একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো। একবার হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবার সুরে গান গে দেখো। একবার সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর
ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায় ও, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ঘুম ভাঙা চোখে দেখি না
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ নিয়ে চলে এলাম সুন্দর সুন্দর রোমান্টিক ছায়াছবি গান, তার সঙ্গে একটি গাছের ভিউ নিয়ে দেখালাম। তো এই গাছটি কি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আমি কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের গাছের ভিডিও এবং ফুল ফল পাতাবরণ সব রকম কিন্তু ভিডিও আমি কিন্তু দিয়ে থাকি, এবং তার সঙ্গে কিন্তু রোমান্টিক গান তোমরা শুনতে পাও। তো বন্ধুরা, আজকের যে গাছের ছবিটা দেখাচ্ছি, এটা তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এই গাছের ভিউটা কিন্তু এই ছোট্ট একটি গাছ,
তো এই গাছটি কিন্তু ছোট্টটি গাছ, তো এই গাছটি কিন্তু তোমরা ফুলগুলো দেখছো, এই ফুলগুলো দেখো কত অসাধারণ লাগছে। ছোট্ট ছোট ফুল, আমরা তো বড় ফুল অনেক সময় দেখে থাকি, যেমন জবা, টগর, এই সমস্ত নানাদিক ফুল রয়েছে যেগুলো বড়, যেগুলো পুজোয় লাগে। কিন্তু এই যে ছোট্ট ফুল, যেই ছোট্ট ছোট্ট সুঁড়ে ছোট্ট ছোট ফুল ফুটেছে এবং ফলও হয়েছে অনেক। তো এই ছোট্ট ফুলের ভিউ কিন্তু তোমাদের কেউ দেখায় না, শুধুমাত্র আমি দেখাই। কারণ কত ছোট ছোট ফুল, ছোট ছোট ঘাস, ফুল, ছোট ছোট গাছ যেগুলো, সেই সমস্ত গাছের ফুল আমি কিন্তু সেই সমস্ত ভিডিও তৈরি করি, সেগুলো দেখানোর চেষ্টা করি এবং তার ভিউগুলো কত সুন্দর সেগুলো দেখানোর চেষ্টা করি। তো তোমাদের যদি এই সমস্ত ছোট ছোট গাছের ফুল এবং প্রাকৃতিক পরিবেশের উপরে আমার যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের ভালো লাগে এবং তার সঙ্গে রোমান্টিক গানগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই রাখি অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তী দিনে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, আরও কিছু ভ্রমণের ভিডিও, সেই সমস্ত ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখবে। তো বন্ধুরা, আজ তোমাদেরকে একটা বিষয়, ইউটিউব সংক্রান্ত বিষয় বলবো, যেটা কিন্তু তোমাদের অনেক কাজে দেবে। এবং আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু ইউটিউব সংক্রান্ত টিপস বলে থাকি। তোমরা যদি জানতে চাও বা শুনতে চাও অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে। আমি কিন্তু বলে থাকি এবং তোমাদের অনেকটা কিন্তু হেল্পফুল হবে। তোমরা কিন্তু যারা চ্যানেলে ভিডিও আপলোড করো বা যাদের চ্যানেল রয়েছে, যারা চ্যানেলে কাজ করছো, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্পফুল হবে। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা লাস্ট অবধি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো চ্যানেলে সবথেকে বড় একটি সমস্যা, মানে যেটা হলে চ্যানেলে, মানে কি বলবো, সব চ্যানেলে আশাটাই চলে যায়। অনেক ক্রিয়েটার রয়েছে, এই প্রবলেমটা এলে কিন্তু তাদের মন ভেঙে যায় এবং তাদের চ্যানেলের প্রতি কাজ করার ইচ্ছেটা চলে যায়। তো যাতে না যায়, তারা যাতে ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকতে পারে এবং এটা হলে কি করণীয় করতে হবে সব কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা মন দিয়ে শুনতে থাকো, আমি কিন্তু পাই টু পাই সব বলে যাব। তো বন্ধুরা, চ্যানেলে সব থেকে বড় সমস্যা যদি এই প্রবলেমটা হয় সেটা হলো রিউজ কন্টেন্ট। তো রিউজ কন্টেন্ট যদি তোমার চ্যানেলে একবার চলে আসে কিন্তু সেই চ্যানেল কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায়। কারণ অনেকে বলবে চ্যানেল রিউজ হলে কি ক্ষতি হয়, শুনেছি স্ট্রাইক পড়লে ক্ষতি হয়, চ্যানেলে ভিডিও রিচ ডাউন হয়ে যায়, মানে স্ট্রাইক পড়লে অনেক কিছু সমস্যা হয়। কিন্তু আমি বলবো রিউজ কিন্তু এর থেকেও কম নয়। রিউজ কন্টেন্ট কিন্তু হয়তো তোমার চ্যানেলটা স্ট্রাইক পড়েনি বা হয়তো 3টে স্ট্রাইক পড়লে চ্যানেল অনেকের চলে যায়, তো এটা ধরো সেরকম হবে না, কিন্তু থাকবে। কিন্তু সেই কি বলে না, মানে সেই থাকার না থাকার সমান। যখন একটা চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে তার পলিসি কী থাকছে সেটা আগে জানতে হবে। তো সেটা রিউজ কন্টেন্ট এলে তোমাকে প্রথমত 1 সপ্তাহ আগে একটা মেল দেবে, 1 সপ্তাহ আগে একটা মেল দিয়ে দিবে। তোমার চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট থাকে, তোমার চ্যানেল রিভিউ করার পরে 1 সপ্তাহ আগে একটা মেল দেবে, এটা জানাবে যে আপনার চ্যানেলে আমরা মানে তদন্ত করে বা রিসার্চ করে দেখেছি যে তোমার চ্যানেলের মধ্যে কোনো ভিডিওতে রিউজ কন্টেন্ট রয়েছে। তো তার জন্য তোমার চ্যানেলটি অমুক তারিখে, মানে 7 দিন আগে দেবে যে অমুক তারিখে তোমার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হবে, মানে সাসপেন্ড করে দেওয়া হবে মনিটাইজ থেকে। তো তোমার যদি মনে হয় যে আমরা এটা ভুল করেছি বা আমাদের রিসার্চ করতে গিয়ে কোনো ভুল হয়েছে বা আমাদের চ্যানেল রিভিউ করতে গিয়ে কোনো ভুল হয়েছে, তাহলে তুমি অ্যাপিল ভিডিও করে আমাদেরকে অ্যাপ্লাই করতে পারো। সেখানে কিছু তোমাকে প্রমাণ দেখাতে হবে যে তুমি ভিডিওগুলো নিজস্ব কীভাবে তৈরি করো, তার কিছু বিবরণ দিতে হবে এবং সেই ভিডিওটি 30 সেকেন্ডের ভিতরে তোমাদেরকে চ্যানেলের সব কিছু তথ্য দিতে হবে, যেমন চ্যানেলের নাম, চ্যানেলে কত সাবস্ক্রাইব রয়েছে, চ্যানেলের ইউআরএল দিতে হবে। ঠিক আছে, এই সমস্ত তথ্যগুলো দিয়ে 30 সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। তারপরে ভিডিওটা কিন্তু 5 মিনিটের ভিতরে হতে হবে।
যে অ্যাপেল ভিডিওটা বানাবে রিভিউজ আসার আগে, মানে 1 সপ্তাহ আগে তোমাকে যেহেতু দিয়েছে, তুমি 1 সপ্তাহ আগে ওই ভিডিওটা অ্যাপেল করে দেবে। সেটা চাইবে যাতে না মনিটাইজটা তোমার আগে ডিমনিটাইজ হওয়ার পর আবার মনিটাইজ করতে হয়। তো 1 সপ্তাহ যেহেতু আমাকে টাইম দিচ্ছে, চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে না, 1 সপ্তাহ টাইম পাচ্ছি, তো তার মধ্যে আমাকে অ্যাপেল ভিডিও দিতে হবে। তো আমাকে 5 মিনিটের ভিতরে এবং 30 সেকেন্ডের মধ্যে আমাকে চ্যানেলের নাম এইসব সমস্তগুলো বলতে হবে। তারপরে তোমাকে চ্যানেলে ভিডিও এডিটিং কিভাবে করো, কিভাবে আপলোড করো, সেই সমস্ত বিষয় এই 5 মিনিটের ভিতরে তোমাকে কমপ্লিট করতে হবে। এবারে দেখা যাবে এটি তুমি ভিডিওটা বানালে কিভাবে তুমি ভিডিও তৈরি করো, ভিডিওটা কিভাবে তৈরি করো সেই সমস্ত তথ্য দিলে এবং ভিডিও কিভাবে আপলোড করো সব কিছু দিয়ে ভিডিওটা অ্যাপিল করলে, অ্যাপিল করার পরে এবারে এটাকে কিন্তু রিভিউ হবে। এবারে 2-3 দিনের মধ্যে বেশিরভাগ হয়ে যায়। তো 2-3 দিনের মধ্যে তোমার হয়তো চ্যানেলটা রিভিউ করে দেখবে যে ভিডিওটা অ্যাপিল যে ভিডিওটা পাঠিয়েছো, মানে অ্যাপ্লাই করেছো, সেটা কতটা সঠিক, তাদের কাছে কতটা সঠিক লাগবে, ইউটিউব টিমের কাছে কতটা সঠিক লাগবে। যদি তাদের কাছে মনে হয় যে ভিডিওটা সঠিক, এই ভিডিওগুলো এইভাবে বানিয়েছে, এটা তথ্য দিচ্ছে, তার সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু রিউজ কন্টেন্ট যে মেলটা দিয়েছিল ওটা উঠিয়ে নেবে। এবং যদি তাদের সঙ্গে ম্যাচ না করে, তাদেরকে তুমি যদি না বোঝাতে পারো যে ভিডিওগুলো কেমন তৈরি করেছি, তার তথ্য যদি না ঠিকঠাকভাবে দিতে পারো, তাহলে কি হবে, তারা মনে করবে না এটা ঠিক নয়, তারা কিন্তু সেই মেলটা আর উঠাবে না, সেই যেমন ডেট দিয়েছে তোমার মানে অ্যাপেল ভিডিওটাকে মানে রিজেক্ট করে দেবে, যেটা না এটা আমাদেরকে বোঝাতে পারেনি বা এরম বলে তোমাকে সেই মানে অ্যাপেল ভিডিওটা রিজেক্ট করে দেবে। যদি তাদের মধ্যে না মানে মনে হয় যে এটা ঠিক হয়েছে অ্যাপেল ভিডিওর সঙ্গে কোনো ম্যাচ করছে না, তাহলে তাদের যদি না মনে হয় তারা কিন্তু রিজেক্ট করে দেবে এবং যেই ডেটটা দিয়েছে ওই ডেটে কিন্তু চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দেবে। একবার ডিমনিটাইজ হয়ে গেলে আর তো তুমি অ্যাপিল করার সুযোগ পাচ্ছ না। যদি একবারই অ্যাপিল করার সুযোগ পাবে প্রথমে, সে 7 দিন আগে তোমাকে ওয়ার্নিং মেল দিয়েছে, সেটার মাধ্যমে করতে পারো, বা 7 দিন পরেও করতে পারো। 7 দিন পরে যখন ডিমনিটাইজ হয়ে যাবে তখন অ্যাপিল করার অপশান থাকবে, তুমি অ্যাপিল করতে পারো। এবার তখনও যদি এরকম রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু 3 মাস কিন্তু তোমাকে ওয়েট করতে হবে। 3 মাস পরে মানে 90 দিন পরে তোমাকে আবার রিঅ্যাপ্লাইয়ের অপশানটা আসবে এবং তার মধ্যে তোমাকে আবার কী করতে হবে, যেহেতু রিউজ চলে এসছে, তাহলে রিউজ ভিডিও থাকলে তো আর পরে 3 মাস পরে তো আবার অ্যাপ্লিকেবল হবে না। তো কী করতে হবে, সেই ভিডিওগুলোকে টপ ডিলিট করতে হবে। এবার বুঝতেই পারছো চ্যানেলে ভিডিও ডিলিট করা মানে কি হাল হবে চ্যানেলে। এবারে একটা সমস্যা আরও রয়েছে, যে চ্যানেলে ধরো রিউজ কন্টেন্ট এসছে, আমি বুঝলাম রিউজ কন্টেন্ট এসছে, এবারে আমি বুঝবো কী করে যে কোন ভিডিওতে রিউজ কন্টেন্ট এসছে, এটা কিন্তু উল্লেখ করবে না যে কোন ভিডিওতে রিউজ কন্টেন্ট এসছে। তাহলে তোমাকে সেইভাবে তোমাকে বুঝে ভিডিওগুলো ডিলিট করতে হবে। এবার সঠিক ভিডিও যদিও না ডিলিট করো, আবার 3 মাস পরে অ্যাপ্লাই করো, তাহলে আবার ওরকম ক্যান্সেল হয়ে যাবে। তো অর্থাৎ তোমাকে প্রায় বেশিরভাগ ভিডিওই যেগুলো পপুলার ভিউজ আছে সেগুলোকে প্রায় ডিলিট করতে হবে। তাহলে কি হবে, চ্যানেলের এত দিনের ভিডিও তৈরি করা, সেখানে যদি এরকমভাবে হয় ভিডিও ডিলিট করে দিতে হয়, তাহলে সেই চ্যানেলের কাজ করার আর ইচ্ছে থাকবে? আর সেই চ্যানেলে ভিউজটা আর কোথায় দাঁড়াবে? এমনি করে 3 মাস তো অনবরত খাটতে হবে চ্যানেলের পিছনে, কোনো ইনকাম পাবে না, কোনো কিছুই পাবে না, যেহেতু ডিমনিটাইজ হয়ে গেছে। আবার নতুন করে তোমাকে ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম। সাবস্ক্রাইবের চিন্তা ছাড়ো, সাবস্ক্রাইব তো তোমার অলরেডি 1000-এর বেশি থাকবে, কারণ যেহেতু চ্যানেল মনিটাইজেশন ছিল তো বেশি সাবস্ক্রাইব থাকবে। তো ওয়াচ টাইমটা মেন তখন উদ্দেশ্য হবে যে ওয়াচ টাইমটা পূরণ করতে হবে 4000 ঘন্টা। যেহেতু ভিডিও ডিলিট করলে ওয়াচ টাইমটা সব চলে যাবে, তো 4000 ঘন্টা ওয়াচ টাইম আবার তোমাকে সেইভাবে পূরণ করতে হবে। তাহলে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে আরও কত সময় লাগবে? 3 মাস পরে আমি অ্যাপ্লাই করতে পারবো। 3 মাস আগে যদি আমি মনে করি যে ইউজ কন্টেন্টসে ভিডিওগুলো ডিলিট করে দিলাম, 3 মাস লাগাতার কাজ করছি, কোনো না কোনো ভিডিও ভাইরাল গেলে অবশ্যই প্রথমত 1 মাস কোনো মানে রেসপন্সই দেবে না, কারণ ভিডিও সব ডিলিট করে দিলে 1 মাস পুরো মানে আমি দেখেছি যে 1 মাস মানে ভিডিও কন্টিনিউ দিয়ে যাচ্ছে কোনো ভিউসই আসছে না। তো এরকম এবার 3 মাস কাজ করার পর দেখা যাবে নসিব ভালো হলে বা ভিডিওর কোয়ালিটি ভালো হলে হয়তো ভিডিও রান করতে পারে বা চ্যানেল আগের মতো জায়গায় ফিরে আসতে পারে, কিন্তু সেটা কতটা কষ্ট করতে হবে। তো তার জন্য বলবো যে কাজ বুঝে শুনে করো, বেশি ক্রিয়েটিভিটি রাখো ভিডিওর মধ্যে,
নিজস্ব ফেস রাখো, নিজস্ব ভয়েস রাখো, যাতে করে ইউটিউব টিম বুঝতে পারে রিভিউ করার সময় যে কন্টেন্টটা তোমার নিজস্ব কন্টেন্ট। যে আমি যেভাবে ভয়েস দিচ্ছি এবং আমার ভিডিও ফুটেজ রয়েছে, তাহলে ভিডিও ফুটেজ রয়েছে এবং আমার নিজস্ব ফেস রয়েছে এবং নিজস্ব ভয়েসও রয়েছে ভিডিওর মধ্যে, তাহলে ইউটিউব টিম যখন চেক করবে তখন বুঝতে পারবে যে কন্টেন্টটা আমার। তো এটাই ছিল আজকের টপিক। কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেশি পরিমাণে শেয়ার করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।